আমি কিন্তু আপনাদের ওখান থেকেই উঠে আসছি। আমারই কিন্তু হয়তো আপনারা তো এখন মনে করেন যে সহসাই মোটামুটিভাবে পাচ্ছেন। দেন আমাদের সময় কিন্তু হচ্ছে যে ভাই এত কিছু ছিল না। আমরা এত এত কারো কাছে যাইতেও পারি নাই। দেন আমাদেরকে যে কেউ হেল্প করবে, হ্যাঁ? ওইটাও আমরা ওরকমভাবে পাই নাই। কারণ বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে যে মানে বাংলাদেশের ভিতরে মূলত যেটা মানে চলতেছে সেটা হচ্ছে যে আপনার বাইনারির ভিতরে যদি বলেন তাহলে হচ্ছে যে রেভিনিউ, আর হচ্ছে যে আপনার ফরেক্সের ভিতরে যদি বলেন তাইলে আমি এটা বলবো হচ্ছে যে কোর্সের ব্যাপারটা। ঠিক আছে? কোর্সের ব্যাপারটা নিয়ে হচ্ছে যে স্ক্যাম চলে। যে আপনার হচ্ছে যে অনেক বড় বড় বয়ান দিবে, আবার হচ্ছে যে অনেক বড় বড় কথা বলবে, কিন্তু সে ট্রেডিং সম্পর্কে ওরকম জাস্ট তার ভালো ধারণা আছে, কিন্তু সে মার্কেট থেকে ভালো প্রফিট করতে পারতেছে না। বা সে হচ্ছে যে আপনার যেই থিওরি আপনাদেরকে ক্লাসে ইউটিউবে বুঝাবে, বা হচ্ছে যে টেলিগ্রাম, বা হচ্ছে যে আপনার কি বলে ফেসবুকে আপনার ভিডিও বানায় যে থিওরি বুঝাবে, দেন ওই থিওরিটা মার্কেটে কতটুক কাজ করবে বা আদৌ কাজ করে কিনা, সেক্ষেত্রে আপনারা কিন্তু যাচাই করার জন্য আপনাদের যথেষ্ট জ্ঞান আমি আমার এখান থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনাদেরকে যেটাই বলতেছি, আমি এখানে আপনারা যেটুক পাইছেন এইটুক হচ্ছে যে আমার এই 5-7 বছর নিয়ে আমি কষ্ট কইরা এতটুক পর্যন্ত আসছি। আলহামদুলিল্লাহ আমি এই জায়গার থেকে এই বিষয়গুলা যাই না, বা এই বিষয়গুলা ধইরা হচ্ছে কি আমি স্যাটিসফাই, বা হচ্ছে যে আমি এখান থেকে আজকে প্রফিটেবল, আমি ভালো করতেছি। ঠিক আছে? এখন ভালো করি এখানে আমার মুখের কথায় ভাই হইলে হবে না। কারণ আমি আপনাদেরকে দেখছেনই তো আমার ইন্টিমেন্টের বিষয়গুলা, বা হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি, এভরিথিং সবকিছু আমি আপনাদেরকে দেখাই, স্ক্রিনশট দেই। সো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে যে মাইন্ডসেটটা কন্ট্রোল হইতে একটু সময় লাগবে। আপনারা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার মতো আপনারা হয়ে যাবেন প্রত্যেকজনেই। কিন্তু এই বিষয়গুলোর বাইরে অন্য কোনো সেটআপ আপনি দেখতে হবে না। এটা আমার মতে। হুম? তারপরেও যদি হচ্ছে যে মনে হয় যে না আপনার আরো শিখবেন, আরো শিখার দরকার, তাইলে হচ্ছে যে সেটা হচ্ছে আপনার ভিন্ন বিষয়। কিন্তু সেটা ভিন্ন বিষয় হইলে যদি আমি আমার এখান থেকে যতটুকু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বা যতটুকু আমি দেখাই দিচ্ছি, আমি আশাবাদী যে আপনারা কোনো প্রকার কোর্স আর করতে হবে না। তারপরেও যদি হচ্ছে যে আপনার শিক্ষার কোনো শেষ নেই, যদি আপনি অন্য কোনো কোর্স করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি গোলায় লেবেন। আপনি ওই এই বিষয়গুলো গুলায় নেবেন, ওই বিষয়টাও ধরতে আবার আপনার সমস্যা হয়ে যাবে, বা যার কাছে কোর্স করবেন সে হচ্ছে যে অন্যভাবে বুঝাবে। যখন আপনার এইভাবে 2-3 জায়গায় আপনি পাও দিবেন, আমি যদি একটু ভিন্নভাবে বলি, একটা মাঝি কখনো 2টা নৌকা কিন্তু চালাইতে পারে না। ঠিক আছে? একটা মাঝি জাস্ট একটা সিঙ্গেল নৌকাই চালায়। তো এখানে মার্কেটের ভিতরে আপনার হচ্ছে যে অনেকে অনেক স্ট্র্যাটেজি ফলো করে। যেমন নাকি আমি যেখান থেকে বাই করব, অন্যজন এখান থেকে সেল করবে। কারণ তার সেটআপ আর আমার সেটআপ কি সম্পূর্ণ পরিমাণে আলাদা। এখন আপনারা এখানে আমার কাছে যেই 20-25 জন যারা ক্লাস করছেন, আপনাদের এখানে আপনাদের অ্যানালাইসিস আমার অ্যানালাইসিস কিন্তু সেম মিলবে। আপনারা যদি আমার যে প্রোফাইল আমি যেগুলো দেখাইছি আপনাদেরকে, যদি আপনারা ওই বিষয়গুলো যদি আপনারা ধরতে পারেন বা ওই বিষয়গুলো আপনারা বুঝেন, তাহলে আমার সাথে আপনাদের সেটআপ মিলবে। কিন্তু এর ভিতরেও দেখবেন যে অনেকে হচ্ছে যে আমরা যেখান থেকে বাইয়ের জন্য বলছি, সে ওখান থেকে সেল করবে। ঠিক আছে? তার মানে কি? তার মাইন্ডসেট হচ্ছে যে মানে ভিন্ন। সো আপনার এখানে যদি 10 জন থাকে, 10 জনের থেকে হচ্ছে যে আপনার 5 জন করবে সেল, 5 জন করবে বাই। কারণ আপনি করছেন হচ্ছে যে একভাবে এনালাইসিস, সে করছে হচ্ছে যে অন্যভাবে এনালাইসিস। তো এখানে এনালাইসিসের ব্যাপারটা হচ্ছে যে ভিন্ন। এখন দেখা গেছে আপনি বাই করে প্রফিট করছেন, দেখা গেছে সে সেল করে লস করছে। আবার সে সেল করে প্রফিট করছে, বা হচ্ছে যে সে আপনার হচ্ছে যে আপনি বাই করে সেল করে লস করছেন। ব্যাপারটা এরকম। তো এখানে কারো স্ট্র্যাটেজি, কারো সেটআপ কারো সাথে মিলবে না। এটা একদম স্বাভাবিক বিষয়। এটা একবারে 100% আমি একদম লিখে দিতে পারবো যে একজনের সেটআপ আরেকজনের সাথে কখনোই মিলবে না। তবে আমি আপনাদেরকে এখানে যা দেখাইছি, আপনারা ক্লাসের ভিতরে সবাই এক সমানে ছিলেন। যারা জয়েন হয়েছেন বা যারা ক্লাস করছেন সবগুলা, তারা হচ্ছে যে সবাই একসাথে ছিলেন। আমি আশাবাদী যে সবার অ্যানালাইসিস বা সবার সেটআপই একরকম হওয়া চাই বা একরকম হবে। এটা আমি বলতে পারি। কারণ আপনি যদি ফুফার বিষয়গুলো আপনি সবকিছু বুঝে থাকেন। এখন আপনার যদি মনে হয় যে না আমার আরো বেশি শিখতে হবে, আমি আরো বেশি শিখবো, ভাই আমি একদম লিখিত দিয়ে দেবো। আমি একদম বলে দেবো যে আমি যেগুলা দেখাইছি এগুলার বাইরে আর মার্কেটের ভিতরে কিছু নাই। হ্যাঁ, আপনারা সে দেখাইবে, আপনারা সে দেখাবে, জাস্ট হচ্ছে যে যদি সে এই বিষয়গুলো জানে, জাস্ট এই বিষয়গুলোর নাম খালি ভিন্ন কইরা মনে করেন যে দেখাবে। আমরা মার্কেট স্ট্রাকচারে মনে করেন যে যদি একটু আমরা একটু যদি এই শুধু মার্কেট স্ট্রাকচারের ব্যাপারটা নিয়ে আলোচনা করি, তাহলে আপনার মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে আমরা লিখতেছি হচ্ছে যে চোজ বা হচ্ছে যে বস।
হ্যাঁ, কিন্তু হচ্ছে যে আপনার অন্যান্য যারা আইসিটি করে তারা কিন্তু লাগতেছে কি আপনার এমএসবি বা এমএমএস। হ্যাঁ, তো এই নামগুলা জাস্ট হচ্ছে যে ভিন্ন, দেন বিষয়গুলা বা সেট আপগুলা সেম, একই। হ্যাঁ, সো সেক্ষেত্রে এই আমার এখানে কোর্স করার পর আমি প্রয়োজন মনে করি না যে আপনারা যদি আমার সবগুলা বিষয় আপনারা ধরতে পারেন বা এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা কাজ করে থাকেন বা এই বিষয়গুলো যদি আপনি বুঝেন, তাহলে আপনার অন্য কোথাও আর কোর্স করতে হবে না। এরপরেও যদি আপনার আরও শেখার দরকার হয়, তাহলে আমি এটা সাজেস্ট করব যে অন্তত আপনি যদি একদম যে মানে কোর্স আপনি অন্য কোর্স করবেন, আপনি টাকা আছে আপনি কোর্স করবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি আপনি অন্য কোনো কোর্স করতে যান অন্তত বাংলাদেশি কারো কাছে। কারণ ভাই বাংলাদেশে আমি আছি, কিন্তু হচ্ছে যে আমার কোনো ট্রেডার আমার পছন্দ হয় না। হ্যাঁ, আমি একদম সাপ বলি, আমার এখানে বাংলাদেশের কোনো ট্রেডার আমার পছন্দ হয় না। হ্যাঁ, আমারে কে পছন্দ করলো অপছন্দ করলো এটা হচ্ছে যার তার ব্যক্তিগত ব্যাপার। দেন আমি যে হচ্ছে যে আমি কি ট্রেডার, আমি নিজেরা কখনো ট্রেডার হিসেবে দাবিও করি না। ঠিক আছে, সো যদি আপনার শিখার ইচ্ছা হয় যে না আপনি শিখবেন, তাহলে বাইরের কোনো মেন্টর আপনার যার ভালো করতেছে বা যার হচ্ছে যে আপনার সব বিষয়গুলো আপনার ভালো দেখাচ্ছে বা সে এন্টি ডিরেকশন দিচ্ছে, তার পজিশন দিকেই ডিরেকশনে যাচ্ছে, এসএল আপনারা দেখাচ্ছে, টিপি দেখাচ্ছে, এনটি দেখাচ্ছে, মডিউল দেখাচ্ছে, দেন কোন পয়েন্টের থেকে এনটি নিতেছে ওইগুলো মার্ক করে দিচ্ছে। মানে আমি যেটা করতেছি মূলত, যদি এরকম যদি অন্য কাউরে পান তবে বাংলাদেশি না, হ্যাঁ অবশ্যই হচ্ছে যে বিদেশি কাউরে, অবশ্য বিদেশি তারা এরকম করে না, কারণ এদেরও হচ্ছে যে ওই ওরকম এগুলার ক্লাস কোর্স মোস করানোর এদের সময় নেই। তো সেক্ষেত্রে যদি ওরকম কারোর পান, তাইলে আপনি যদি মন চায়, হ্যাঁ, তাহলে আপনি করতে পারেন। কারণ আমি হয়তো আপনারা বলতে পারি না, আমি শিডিউল দিয়ে বলতে পারি না যে হ্যাঁ আপনি আমার কাছে কোর্স করছেন, আপনি আমার কাছে শিখছেন, আপনি অন্য কারোর কাছে কোর্স করতে পারবেন না বা আপনি অন্য কারোর কাছে কোর্স করবেন না। এটা হচ্ছে যে আপনার ব্যাপার, সম্পূর্ণ আপনার ব্যাপার, এটা হচ্ছে আপনার ডিরেকশন। তবে আমি এখানে সাজেস্ট করব যে আমি যা দিছি আপনাদেরকে, আমি এখানে যা দিছি আপনারা ওই বিষয়গুলোই হচ্ছে যে ফোকাস করেন ভালো করে, ওই বিষয়গুলোই বোঝার ট্রাই করেন, ওই বিষয়গুলোই ধরেন। কারণ আমি যেখানে এগুলো ধইরা এগুলো কইরা আমি আজকে ভালো করতেছি, তো সেক্ষেত্রে আপনিও ভালো করতে পারবেন, এটা স্বাভাবিক বিষয়। কারণ আমি যদি এখানে হচ্ছে যে আপনার লুজার হইতাম, তাইলে ব্যাপারটা ছিল ভিন্ন, যে হ্যাঁ ভাই আমি তো এখানে লুজার, আমি আপনাদেরকে কি শিখাবো বা কি। হ্যাঁ, তবে আমি আপনাদের থেকে অনেকবার রিভিউ নিছি, দেন আপনাদেরকে আমি বলছি যে কারো কোনো সমস্যা হলে আমাকে বলেন, কারো কোনো সমস্যা হলে কারো কোনো প্রবলেম হলে আমার জানান, আমি সলভ করে দিই, সমস্যা নেই। আমি যতদিন আছি আপনাদের সাথে থাকবো, সারা জীবনই থাকবো, আল্লাহ যতদিন আমার বাঁচায় রাখছে। তবে সবার কাছে এটাই হচ্ছে যে কথা থাকে বা হচ্ছে যে অনুরোধ থাকে, দেখেন ভাই আমি এইসব বিষয়গুলো ধরে মার্কেটের থেকে আমি ভালো করতেছি, সো সেক্ষেত্রে আপনারাও সেম বিষয়গুলো ধরে মার্কেটে ট্রেড করেন। আমি আশাবাদী যদি এই বিষয়গুলো আপনি ঠিকঠাক মতন বুঝতে পারেন বা ধরতে পারেন, তাহলে আপনি আর কারো কাছে কোর্স করতে হবে না। এবার যে কেউই হোক না কেন, যে কেউই হোক না কেন, আপনি এখানে এই বিষয়গুলোর বাইরে তারা আপনার কিছুই শিখাবে না। হয়তোবা সে হচ্ছে যে আপনার নাম ভিন্নভাবে শিখাবে, হয়তোবা নামগুলো আলাদা করে দিবে। ঠিক আছে, অনেকে লেখা মনে করেন যে মানে ফুল ফর্মটা লেখা হচ্ছে আপনি যেমন নাকি ইন্ডুসমেন্ট, আমরা লিখি হচ্ছে আইডিএম, সেম কথা, সেম কথা। অনেকে লেখা হচ্ছে যে আপনার এই যে লিকুইডিটি দেয় হচ্ছে যে ডলার, মানে ডলার সাইন, অনেকে দেয় হচ্ছে যে করস সাইন, সেম বিষয়। জাস্ট মানে বিষয়গুলো একই, জাস্ট হচ্ছে যে এক এক জায়গায় যায় এক একজনে এক একটা নাম ইউজ করছে। ঠিক আছে, আপনি টিকটকেও দেখবেন অনেক অনেক প্রকার আরডিবি লেভেল হ্যান ত্যান কিচ্ছা খায়নি, ওই গুইরা গাইরা হচ্ছে যে কথা একটাই, জাস্ট হচ্ছে যে তারা নাম ডিফেন্ড ভাবে দিয়া আপনার হচ্ছে কোর্স মোর্স বা হচ্ছে যে হ্যান ত্যান হাবিজাবি করানোর ট্রাই করতেছে, মানে ট্রাই করে। আর যাদের বড় ইউটিউবে বড় মানে ফেস ভ্যালু আছে, এদের কথা তো লাভ নেই, এরা মূলত হচ্ছে যে ফেস ভ্যালু দিয়ে হচ্ছে যে টাকা পয়সা কামায় বা হচ্ছে যে ই করে। তো আমার হয়তোবা এটাই হচ্ছে যে আমার লাস্ট কোর্স, পরবর্তীতে আমি আর হয়তোবা কোনো প্রকার কোর্স করাবো না। কারণ ভাই আমার এগুলা ভাই খুব পেইন মনে হয়। হুম, তো অনেকে বলতেছে কোর্স করানোর ব্যাপারে, আমি হয়তোবা আর কোর্স করাবো না। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি এটাই বলতেছি যে আমি যেগুলো দেখাইছি বা আমি যেগুলো দেখাচ্ছি বা যেগুলো আপনাদেরকে বুঝাইছি, আপনারা এগুলাই বারবার বোঝানোর ট্রাই করেন, বারবার বোঝার ট্রাই করেন, বারবার শেখার, এগুলাই শেখার ট্রাই করেন। এর বাইরে মার্কেটে কিছু নেই। জাস্ট যদি আপনি অন্য কোথাও যান বা অন্য কারো কাছে যান, দেখবেন যে এই বিষয়গুলোরই হচ্ছে যে নামগুলা জাস্ট ভিন্নভাবে সে ইউজ করবে, দেন বিষয়গুলা সেম, ঘুরে গেলে একই। আমার কথা আপনারা বুঝছেন ভাই? জি ভাইয়া। কি করছি ইনশাল্লাহ। আচ্ছা, ভাই আমার একটা কথা ছিল, জি ভাই বলেন, বলেন বলতেছি ভাই।
মনে করেন যে আমরা অনেক ক্লাস করছি একসাথে সবাই। এখন সবাই তো আর একই রকম না। মনে করেন যে আমার বিষয়টা বলি, যেরকম অনেক ক্লাস করছি, অনেক সময় গোলায়ও যায়, মনে করেন ধরতে পারতেছি অবশ্যই, অনেক সময় মনেও থাকে না। এখন এটার জন্য যেগুলো ইম্পর্টেন্ট ক্লাসগুলো পিছনে যদি কোনোটা বাদ থাকে ইউটিউবে দিতে, সেগুলো দিয়ে রাখবেন, তাহলে আমরা যারা কম বুঝি বা তারা সেগুলো দেখতে আপনার পারবো। এসএমসি সবগুলা বিষয় আপনার ক্লাসগুলো দেওয়া হয়েছে ইউটিউবে, আমি নামও লিখে দিছি। আর হচ্ছে আপনার ওই রিটেল মিটেলের কিছু ক্লাস মনে হয় বাকি আছে, আমি সময় পাচ্ছি না, বিধায় হচ্ছে যে ওখানে দিতে পারতেছি না। তবে আমি এগুলা আস্তে আস্তে দিয়ে দেবো সব। হ্যাঁ ঠিক ইভান আছে? ভাই ভাই, একটা আমি কথা বলবো, আমি জি আরিফ বলছিলাম। জি, ইভান ভাই, আরিফ ভাই বলেন বলেন ভাই, বলেন। ওই এখানে যেই ক্লাসগুলো আমাদের করেছেন পর্যায়ক্রমে কি বেশিরভাগ ক্লাসই কি আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছেন ভাই? হ্যাঁ, বেশিরভাগ ক্লাসে ইউটিউবে দিয়ে দিছি, আপনার লিঙ্ক অনুযায়ী দিছি। আপনার ওই যে ইভান ভাই, ভাই বলেন। বুঝি নাই লিঙ্ক নতুন ভাই, বুঝি নাই ভাই। লিঙ্ক আপনাদের এই যে যেই ক্লাস যেই চ্যানেলে ক্লাস হচ্ছে, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। এই চ্যানেলে লিঙ্ক অনুযায়ী আছে, দেখেন একটার পর একটা উপরে গেলেই পাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার যে এমনি স্বাভাবিক ইউটিউব আমরা আগে দেখছি ওইটাতে পাওয়া যাবে না এরকম বিষয়টা? আমি বুঝি নাই বিষয়টা। ভাই ইউটিউবে তো এগুলো পাবলিশ করি না, এগুলো হচ্ছে সবগুলা ও ভিডিও হচ্ছে যে আপনার আনপাবলিশড আছে, ঠিক আছে? ও ও হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে আচ্ছা, আমরা জাস্ট শুধু হচ্ছে যে, দেখতে পারবো, তাই তো? হ্যাঁ আপনারা আপনাদের যাদের কাছে লিঙ্ক দিছি আপনারা দেখতে পারবেন। দেন এখানে, ও হ্যাঁ হ্যাঁ। তবে ওই গতকালকে যেটা বলছি ওইটাই, যে এগুলা কারোর কাছে শেয়ার করেন না, বুঝছেন? জি ভাই তোফায়েল ভাই। আপনি যে বিষয়গুলো, আমি কি বলি ভাই, জি জি। আপনি আপনার সময় দিয়ে যেভাবে এই বিষয়গুলো দিয়েছেন, এটা আসলে এই টাকার মানদণ্ডে মূল্যায়ন করতে চাইলে আমরা হব বোকা, বোকার স্বর্গে বসবাস। আর আমরাও আমাদের সময়কে যেভাবে দিয়েছি, অর্থের কথা নাই বললাম, এটা একেবারে যৎসামান্য। আমরা আমাদের সময়ের মূল্যায়নকে আমরা যদি নিজেদের মধ্যে তৈরি করতে না পারি, কাউরে দিতে যাওয়া মানে পায়ে কুড়াল না, মাথায় যে কুড়াল ঠেকানো। আর যে অ্যাক্সেসটা আমাদের এখানে আপনি দিয়ে দিয়েছেন, এটা এইভাবে থাকলে আমরা ধরেন রেগুলার বেজে একটু 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 করে দেখে ইনশাল্লাহ আমরা ওই যে ফটোকপি মেইন কপি থেকে মেশিন থেকে যেতে পারি ভাই, শুধু কালিটা আলাদা, মেসেজ এবং ফন্ট সেম অ্যাজ ইট ইজ লাইক। আমরা বিশ্বাস করি আপনার প্রতিনিধি ইনশাল্লাহ আমরা যারা আছে আমরা হতে পারবো। ঠিক আছে, অবশ্যই ভাই, আমিও দোয়া ধন্যবাদ করি ভাই। সবাই আমার থেকে ভালো করেন। আমি সব সময় এটা চাই যে আমার থেকে আপনারা ভালো করেন। আমার ভাই এই আজকে 4-5 বছরে মোটামুটি ভাবে আমি অনেক কিছু করে ফেলছি ভাই, বুঝছেন? আমি অনেক কিছু করে ফেলছি এই 4-5 বছরে। আমার যদি আল্লাহ মনে করেন যে আর সামনে দিয়ে আমি কোনো কিছু নাও করি, তাহলে আমি মোটামুটি ভাবে ভালোভাবে মানে চলতে পারবো চলতে পারবো। সো সেক্ষেত্রে আমার যা করার আমি করে ফেলছি। দেন আমি চাই যে মাশাআল্লাহ আপনারা মাশাআল্লাহ। আমার থেকেও ভালো করেন, আমার থেকেও আপনারা ভালো করেন। জাস্ট এটাই হচ্ছে যে আমি সবার জন্য দোয়া করি। জি তোফায়েল ভাই, ভাই। আপনার শুভকামনা রাখলে আমাদের জি পক্ষে করা সম্ভব হবে ইনশাল্লাহ। জি ভাই, আমি আহ, বলতে চাচ্ছিলাম কি, জি ভাই। হচ্ছে গিয়ে এখানে তো মনে করেন আমাদের সব ক্লাসগুলি আছে বর্তমানে, এই কাছে যারা আছে সব ক্লাসগুলি আপনার এই চ্যানেলে আছে। তো হুম। এখানে অ্যাডমিন হিসেবে মনে হয় সুমন ভাই আছে, তাই না? হ্যাঁ, সুমন ভাই অ্যাডমিন হিসেবে আছে। আপনার হচ্ছে যে আমি আপনাদের সবারই হচ্ছে যে অ্যাডমিন এখানে দিয়ে দেব আপনার ক্লাস শেষ না, হওয়ার পরে। অ্যাডমিন সবার দরকার নাই ভাই, অ্যাডমিন হুম। সবার দরকার নাই। এখানে যে কয়জন আছে যারা ক্লাস করতেছে, এরা এই ক্লাসগুলি দেখুক, বা দেখে সপ্তাহে একদিন করে একজন একটা ক্লাসের উপরে ইন্টারভিউ দিক। হ্যাঁ, এটার আপনারা যদি ভালো এটা রাখতে চায়, এটা আপনারা করতে পারেন, এটা আপনারা করতে পারেন। কারণ ভাই এখানে হচ্ছে যে আপনার যত আপনি মার্কেটে ঢুকে যত চার্ট অ্যানালাইসিস করবেন, আপনি যত চার্ট ঘাটাঘাটি করবেন, তখন দেখবেন যে আপনার নতুন নতুন বিষয় আপনার মাথায় আসবে, নতুন নতুন বিষয়গুলো ইমন আপনি ভাই, আরেকটা কথা কি বুঝতে বলতে পারবেন। চাচ্ছিলাম, জি আমাদের এই আরিফ ভাই। পর্যন্ত আপনি যে কয়টা রেকর্ড ক্লাস করাইছেন, ওয়ান থেকে একেবারে যতটুক হয়েছে আর কি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা সিরিয়াল মেনটেন করে দিয়ে দিলে ভাই আমাদের বোঝা সহজ হবে, বুঝছেন? আচ্ছা, আমি সবগুলা ভিডিও আপলোড করে, শুনেন, আমি আমি সবগুলা ভিডিও আপলোড করে তারপর একটা প্লে লিস্ট আকারে দিয়ে দেব, ঠিক আছে? প্লে লিস্ট আকারে দিয়ে দেব। আর হচ্ছে যে ওই প্লে লিস্ট সেটা অনুযায়ী হচ্ছে যে আপনার বলতেছি, একটার পর একটা মানে একটার পর আপনি একটা যেদিন আসবে। আমাদের সাথে ইন্ট্রোডিউসিং রেকর্ড ফার্স্ট করেছেন, ক্লোজিং রেকর্ড শেষ করেছেন, হ্যাঁ এটার একটা হ্যাঁ সিরিয়াল দিয়ে দিবেন। হ্যাঁ, ওই আচ্ছা, ঠিক আছে, ওইটা সমস্যা নেই, ওইটা আমি সিরিয়াল করে দিয়ে এটা দেবো। অনেক ভালো হয়, এটা অনেক ভালো হয়। এরকম হইলে আমরা সিরিয়াল অনুযায়ী আবার মানে ইনপুট দেখা করি। যাবে কি, ইভান ভাই আমার অনুভূতি একটু বলি, আর অন্যান্য যারা আছে আমার এখান থেকে তো অনেকজন আছে, যেটা ভালো হবে বিগিনারদের জন্য। মানে আজকে আমি ওই নাম্বারের অতটুক দেখছি, বাকিটা দেখলাম, ওর পরে অতটুকু দেখছি, এতটুকু দেখলাম, ও এটার সাথে ওইটার সাথে যে একটু যেতে হবে, আবার ওইখানে গেলাম, আবার একটু মিলাইলাম, আবার একটু চাটে গেলাম, হ্যাঁ, এইভাবে করলে ভালো আমি হয়, আমি ভাই বুঝছেন? প্লে লিস্ট অনুযায়ী দিয়ে দেবো, ঠিক আছে? আমি প্লে লিস্ট সবগুলো ভিডিও আপলোড দিয়ে পরে এটা একটা প্লে লিস্ট আকারে দিয়ে ওই প্লে লিস্টের লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো।
ওই লিঙ্কের ভিতরে আপনি সবকিছু পেয়ে যাবেন, একদম মানে আপ টু বটম পর্যন্ত সবগুলা ক্লাস পেয়ে যাবেন। ঠিক আছে? জি ভাই, এটা করে একটু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাই দেন। করতে প্লে লিস্টটা সিরিয়াল আর অনুযায়ী সেই দেন ভাই, যাতে নাম্বার ক্লাস এরকম সিরিয়াল অনুযায়ী থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওইটা আমি দেবো, সমস্যা নেই। তবে এগুলো শেয়ার করেন না কারোর সাথে, বুঝছেন? অনুরোধ লাগে, না ভাই, বারবার জবাব বলতেছি। দিলাম, কমিটমেন্ট করলাম, আমি সহ আমার মাধ্যমে যারা আছে এরা কেউ এই কাজ কোনোদিন করবে না। আমাদের কাছে আমানত ভাই, আমাদের ভিতরেই থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের কাছে আমানত স্বরূপ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাইলে হচ্ছে যে আপনার, আর আমি যেটা বলছি, আমি আশাবাদী যে কারো ক্লাস কেউ শেয়ার করতে পারবে না। আপনারা কারো কারো কোনো ইয়ে করো, কিছু করতে হবে না, আপনারা জাস্ট এগুলাই বারবার দেখেন, এগুলারই মডিফাই করেন। ঠিক আছে? এগুলারই মডিফাই করেন, এগুলার ভিতরেই সব কিছু, জাস্ট বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন নাম বিভিন্ন জনে ইউজ করে। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার এই ফরেক্সেও কিন্তু হচ্ছে যে আপনার লাইভ অ্যাকাউন্ট করা যায়, বুঝছেন? কোডের মাধ্যমে ফরেক্সেও লাইভ অ্যাকাউন্ট করা যায়। সো সেক্ষেত্রে আপনারা যারা আছেন এখানে, কেউ যে হচ্ছে যে লাইভ অ্যাকাউন্ট কইরা ডলার বানাইয়া মানুষের এগুলা দেখাইয়া তাদের কাছে, তাদেরকে আপনি ডাইকাই না আপনার এখানে তাদেরকে জয়েন করাইয়া বা কি হ্যান ত্যান, যদিও আপনারা কেউ করবেন না, তারপরেও কোন সময় মানে টাকা পয়সা পৃথিবীর মানুষের ভাই লোভ এগুলা কারো ভাই নাই, এগুলা মানে করতে গেলে ইভান ভাই একটু আমি বলি, এগুলা করতে গেলে যেই সময়, যেই মেধা, যেই যোগ্যতা অর্জন করতে হবে, তার চেয়ে অনেক অল্প রিভিউ করে মার্কেট থেকে অনেক বেশি কিছু বের করা যাবে। পুঁটি মাছ যত বড় হোক, ওটা পুঁটি মাছ ভাই। আর এখান থেকে আপনার বাঘাই, তারপরে ইলিশ, সব স্পেসিফিক স্পেশাল গুলো ধরে আনা যাবে বস। আপনি এই বিষয়ে হ্যাঁ আমার তবে তরফ থেকে, আমার দ্বারা আছে, এদের কাছ থেকে আমি নিশ্চয়তা দিলাম এগুলো হবে না। হ্যাঁ, এখানে কেউ কারোর ঠকানোর চিন্তা ভাবনা করেন না ভাই, কারণ মানুষের অনেক কষ্টের টাকা। সো সেক্ষেত্রে নিজে যাতে এখান থেকে জ্ঞান অর্জন করছেন, আমার এখান থেকে আমি যতটুকু পাচ্ছেন আপনার 100% দেওয়ার ট্রাই করছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে নিজেই কষ্ট কইরা টুকটাক করে আস্তে ধীরে ট্রেড করেন, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হয়তো বা এখন নতুন অবস্থায় আছেন, বা এখন আপনার সাইকোলজি ঠিক মতন কাজ করতেছে না, বা হচ্ছে যে আপনি দেখা গেছে যে আপনার ওরকমভাবে আপনি ট্রেড ধরতে পারতেছেন না বা এক্সিট করতে পারতেছেন না। সো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আপনি আস্তে আস্তে করেন। মানুষ একটা কথা বলে যে আপনার হচ্ছে যে ওই কি বলে, আপনার সর্ষার টোকাইতে টোকাইতে নাকি বেল হয়, মানে গ্রাম্য ভাষায় একটা কথা বলে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা, সবাই এগুলাই ধরেন, এগুলাই বোঝার ট্রাই করেন। ঠিক আছে? আর অনেকেই হচ্ছে যে ক্লাস মিস করছেন অনেকেই। আচ্ছা, অনেকেই ক্লাস মিস করছেন, সবগুলা ক্লাস ইউটিউবে দেওয়া আছে। আর যদি আপনাদের কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমারও অবশ্যই নক দেবেন। নাইমুল ভাই আছেন নাকি? নাইমুল ভাই, জি ভাই, আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি তো মনে হয় ক্লাস কোনোটা মিস করছিলেন? মিস করি নাই, মাঝখানে ঢুকছি, এমনি মিস করি নাই। আজকে আমার ইউটিউব থেকে সব দেখলাম মোটামুটি, একটা দুইটা। আচ্ছা ভাই, এগুলাই একটু দেখেন, এগুলাই বোঝার ট্রাই করেন। হ্যাঁ, এগুলাই দেখেন, এগুলাই বোঝার ট্রাই করেন, এর বাহিরে আর কিছু নাই। হয়তো আপনার এক একজনে এক একটা বিষয় বুঝাবে, এক একটা নতুন নাম দিয়ে আপনাদেরকে শিখাবে। তো সেক্ষেত্রে এগুলোর ভিতরেই থাকেন। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে যে ক্লাসে যাই নাকি? অনেক কথাই বললাম, মোটামুটি লং টাইম সময় হয়ে গেছে। আচ্ছা, আমরা ক্লাসে চলে গেলাম। তো আজকে হচ্ছে যে আমাদের ক্লাস মূলত হচ্ছে যে নিয়ে আচ্ছা, আমাদের অ্যাডভান্স ওয়াটার ব্লক গতকালকে গেছিল, আজকে হচ্ছে যে বেকার ব্লক। আচ্ছা, বেকার ব্লক ক্লাসটাও আপনাদেরকে আমি করাইছিলাম। বেকার ব্লকটা কি মনে আছে আপনাদের? জি করেছেন, বেকার ব্লক। আচ্ছা আচ্ছা, আমি রিপিট করতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে যে বেকার ব্লকটা নিয়ে আজকে ক্লাস করাই। তারপরের সপ্তাহে হচ্ছে যে আপনার রিজেকশন ব্লক, আর হচ্ছে যে ইনব্যালেন্স রিজেকশন ব্লক, এগুলো মোটামুটিভাবে রিজেকশন ব্লকটা দেখানো হয়নি, দেন হচ্ছে আপনার ইনব্যালেন্সটা দেখানো হয়েছিল। হ্যাঁ, এফভিজি যেটা বলা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে আজকে আমরা একটা ক্লাস করাবো, দেন পরবর্তী সপ্তাহে হচ্ছে যে আপনার ইনব্যালেন্স, আর হচ্ছে যে আপনার হ্যাঁ রিজেকশন ব্লক, আর হচ্ছে যে আপনার ইনব্যালেন্স। তারপরের সপ্তাহে হচ্ছে আপনার এই বাকি যে টাইম ফ্রেমগুলো, কম্বিনেশনগুলো আছে, ওই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে? তার মানে এবারে যে আপনাদের আর হচ্ছে যে 2 সপ্তাহ আমরা যদি ক্লাস করাই, মানে আর হচ্ছে 4টা ক্লাস। হ্যাঁ,
ওই 4টা ক্লাস করাইলে মোটামুটিভাবে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই যেগুলো দেখাইছি এগুলোই দেখতে হবে। আর এর ভিতরে হচ্ছে যে আপনার ওই আর ২-১টা ইন্ডিকেটরের ব্যাপারে আপনাদেরকে দেখাইছিলাম। ওগুলাই অনেক ওই দিনকার ক্লাসটা অনেকেই মিস করছেন। সো সেক্ষেত্রে ওই ইন্ডিকেটরগুলো আমি আবারও আপনাদেরকে পুনরায় আবার রিপিট করে দেবো। কারণ এখানে আমাদের লেখা আছে যে মানে পার্সোনাল স্ট্র্যাটেজি হচ্ছে যে যেগুলো দেখাইছি ওগুলাই লিখেছি সাম ইন্ডিকেটর। তো এখানে কয়েকটা ইন্ডিকেটরের ব্যাপারগুলো আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো। যদি প্রয়োজন মনে হয় তাহলে ওগুলো ইউজ করতে পারবেন। আর যদি প্রয়োজন মনে না হয় তাহলে ইউজ করার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে হচ্ছে যে আজকে আমাদের ক্লাস হচ্ছে যে আপনার ইয়ের উপরে, এই বেকার ব্লগের উপরে। ঠিক আছে? তো বেকার ব্লগ নিয়ে আগে আমরা কথা বলছিলাম। এখন বেকার ব্লগটা কিভাবে কাজ করে বা হচ্ছে বেকার ব্লগটা আমরা কিভাবে এন্ট্রি করব। তবে আপনারা এখানে একটা মোটামুটিভাবে একদম শিওরলি মানে একদম শিওর একটা এন্ট্রি করতে পারেন। সেটা হচ্ছে যে আপনার ওই যে অ্যাডভান্স যে ওয়াটার ব্লকগুলো আছে, ওই অ্যাডভান্স ওয়াটার ব্লকগুলো থেকে মার্কেট কিন্তু তুক্ষার কাজ করে। ওই অ্যাডভান্স ওয়াটার ব্লকটাও ফলো করতে পারেন আপনি। যদি আপনি একবারে মার্কেটেতে কিচ্ছুই না জানেন, খুব কম জানেন, এই ক্লাস ম্লাস সব কিছু আপনার মাথায় ঢুকে নেই, তাহলে শুধু হচ্ছে যে অ্যাডভান্স ওয়াটার ব্লকটার উপরে আপনি বেস করে আপনি এন্ট্রি করতে পারবেন। ওই এন্ট্রিটার থেকেও আপনি ভালো করতে পারবেন। আমার কথা বুঝছেন? হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে যে আজকে আমাদের হচ্ছে যে বেকার ব্লক। ভাই, এত কষ্ট করে শেখাচ্ছেন, যদি মাথায় না ঢুকে তাহলে তো মাথা কাটা ফেলানো উচিত। আচ্ছা, কাইটা লাইলে আবার সমস্যা হয়ে যাবো। আচ্ছা, তাহলে আমরা আসি হচ্ছে যে এখন আমাদের আজকে হচ্ছে যে বেকার ব্লক। এখন বেকার ব্লকটা কি, বেকার ব্লকটাকে কিভাবে কাজ করে, এখন এখানে মনে করেন যে হ্যাঁ রেকর্ড দিচ্ছি ভাই, রেকর্ড আছে। এখন মনে করেন যে আপনার হচ্ছে যে একটা বেকার ব্লক কিভাবে হবে বা হচ্ছে একটা বেকার ব্লক কিভাবে কাজ করে। প্রথমে মনে করেন যে একটা ওয়াটার ব্লক। ঠিক আছে? ওয়াটার ব্লক হইলো, তো এটা মনে করেন যে আমাদের বুলিশ একটা ওয়াটার ব্লক। এটা হচ্ছে যে একটা বুলিশ ওয়াটার ব্লক। তো এই ওয়াটার ব্লক থেকে, আচ্ছা আমি একদম ফুলফিল ড্র করি, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের সুবিধা হবে বেশি। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে ওয়াটার ব্লক পাচ্ছি। তাহলে আমাদের ওয়াটার ব্লক কোনটা? কারণ এই গ্রিন ক্যান্ডেলটা যাতে হচ্ছে লাস্ট লো করছে, তাহলে এটা হবে কি আমাদের ফুল একটা ওয়াটার ব্লক। ঠিক আছে? তাহলে এখানে আমরা ওয়াটার ব্লক পেলাম, দেন ওয়াটার ব্লকের সাথে কি পেলাম? একটা এফভিজি পেলাম। ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের এফভিজি বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তো এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট যখন উপর থেকে যখন মার্কেট হচ্ছে যে এখানে পুশ করবে, মানে ডাউনে আসবে, উপর থেকে মার্কেট যখন কারেকশনের জন্য ডাউনে আসবে,
আচ্ছা দেখেন, এখানে মার্কেট এরকমই হয়েছে, মানে এরকমই হয়েছে। এখন এখানে আমাদের এটা ছিল কি ওয়াটার ব্লক, এটা ছিল আমাদের এফভিজি বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা নিয়ে আমাদের আগে ক্লাস হয়েছে, আমি আবার হচ্ছে যে ডিটেলস যেটা আছে আমরা আবার আলোচনা করব। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ আর হচ্ছে যে এফভিজি। এখন মার্কেট যখন হচ্ছে যে এই ওয়াটার ব্লক বা fair value gap এ আসছে, তখন এখানে লিকুইডিটি আছে, লিকুইডিটির দিক দিয়ে হান করা হয়েছে, মানে ফুলটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো এখন এই যে ওয়াটার ব্লকটা, এই ওয়াটার ব্লক, আপনার ভয়েসের সমস্যা হচ্ছে। আপনার ভাই সমস্যা করতেছে? আচ্ছা এখন এখন ক্লিয়ার শুনতেছেন? জি জি এখন ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা শুনেন, এখন এখানের ব্যাপারটা হচ্ছে কি যে মার্কেট এখান থেকে আপের দিকে মুভ করছে, মানে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। বায়ার অ্যাক্টিভ হওয়ার পরে এখানে কি হয়েছে আপনার হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল দিছে, তার মানে কি এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে। পরবর্তীতে মার্কেট আবার কি করছে, এই জোনে আসছে। এখন আসার পরে এটা তো আমাদের একটা অ্যাডভান্স ওয়াটার ব্লক, আমাদের কথা ছিল কি এই জোন থেকে আমরা এন্ট্রি করব, ঠিক আছে। এখন এখানে আমাদের কোনো কনফার্মেশন মার্কেট দেয়নি, সো সেক্ষেত্রে মার্কেট কি করছে, এই অ্যাডভান্স ওয়াটার ব্লকটারে সে ব্রেক করে দিছে। ওকে ফাইন। এরপরে যখন সে ব্রেক করে দিছে, তারপরে আমাদের ফোকাস ছিল কোথায়, আমাদের এই যে ওয়াটার ব্লক আছে, এই ওয়াটার ব্লক থেকে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য, ঠিক আছে। প্রথমে আমাদের এফবিজিতে টার্গেট ছিল, এফবিজি থেকে আমরা এন্ট্রি করব, দেন এফবিজি মার্কেট হান করে ব্রেক করে দিছে। সো পরবর্তীতে আমাদের টার্গেট ছিল কোথায়, এই ওয়াটার ব্লকে, ওয়াটার ব্লক থেকে আমরা আরেকটা এন্ট্রি করার চিন্তা ভাবনা ছিল। দেন এখানে কিন্তু আমাদের কোনো কনফার্মেশন দেয়নি, এখানে যদি গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন দিত তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতাম। দেন যদি হচ্ছে যে আপনার এই যে ওই অ্যাডভান্স ওয়াটার ব্লকে মার্কেট কোনো গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন দিত, পুনরায় যদি রিজেকশন আসতো তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতাম। এখন আমাদের মার্কেট হচ্ছে যে এখানে কোনো প্রকার কনফার্মেশন মার্কেট আমাদের দেয়নি, তখন সে কি করছে, সরাসরি হচ্ছে যে সে ওয়াটার ব্লকে চলে আসছে। এখন ওয়াটার ব্লকে চলে আসছে, ওয়াটার ব্লকে চলে আসার পরে আমরা কি করছি, এই যে গ্রিন ক্যান্ডেল দেখে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করছি, ঠিক আছে। এই লেভেল থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করছি, অলরেডি আমরা এখান থেকে বাইরের এন্ট্রি নিচ্ছি, আমাদের এসএল দিছিলাম কোথায়, এই জোনে। এখন মার্কেট কি করছে, সে এই এখানে কনফার্মেশন দেওয়ার পরেও মার্কেট কি করছে, ডাউনে চলে আসছে, ডাউনে চলে এসে আমাদের এসএল হিট করে ফেলছে। এতটুকু তো বুঝছেন নাকি? জি ভাই। হ্যাঁ, এখন আমাদের এটা ছিল কি, আগে ছিল এটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক ছিল। এখন মার্কেট যখন হচ্ছে যে এটা ব্রেক করে দিয়েছে, তখন এই ওয়াটার ব্লকটা হয়ে গেছে কি বেকার ব্লক। হ্যাঁ, এখন যখন এই ওয়াটার ব্লকটা বেকার ব্লক হয়ে গেছে, মানে মার্কেট হচ্ছে যে এদিকে হচ্ছে যে এটা ব্রেক করে দিয়েছে, দেওয়ার পরে মার্কেট তো সরাসরি হচ্ছে আপনার এখান থেকে কি হবে, ডাউনে চলে আসবে না, এখান থেকে মার্কেট ডাউনে চলে আসবে না। এখানে মূলত হচ্ছে যে দুইটা সেটআপের এন্ট্রি পাওয়া যায়, তো আমি আপনাদেরকে দুইটা সেটআপের এন্ট্রি আমি দেখিয়ে দেবো। এখন মার্কেট তো এখান থেকে সরাসরি কি করবে না, ডাউনে চলে আসবে না, এটা কি পর্যায়ক্রমে ডাউনে ডাইরেক্ট নিচে চলে আসবে, আসবে না। সে কি করবে, সে যখন এটা সে ব্রেক করবে, ব্রেক করার পরে সে উপরের দিকে আবার কি করবে, কারেকশানে যাবে। আমি আপনাদেরকে একটু ড্র করে দেখাই। মনে করেন যে মার্কেট এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এটা সে ডাউনে আসছে, এতটুকু পর্যন্ত আসলো, আসার পরে সে আবার উপরে রিজেকশনের জন্য গেল, দেন আবার সে নিচে নামলো, আবার উপরে রিজেকশনের জন্য গেল, আবার সে নিচে নামলো। এখন যখন সেটা ব্রেক করে দেবে, তখন আপনার এটা খেয়াল করতে হবে যে মার্কেট যখন রিজেকশন নিচ্ছে, রিজেকশন যখন উপরের দিকে নিচ্ছে, তখন এই যে ওয়াটার ব্লক বা হচ্ছে যে আপনার এই যে ওয়াটার ব্লকটা ছিল, এই ওয়াটার ব্লকের যে লাস্ট যে লোটা ছিল, লাস্ট লো বলতে হচ্ছে যে আমি এটা বুঝাইছি, এই যে এটা, ঠিক আছে। এই যে এটা আমি একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা ক্যান্ডেলে লো এবং হাই, লো এবং হাই একটা একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আমার কথা মনে আছে, এটা কিন্তু বলছিলাম আমি। তো এখন মার্কেট কি করতেছে, এখান থেকে মার্কেট আপনার এসএল হিট করলো, হিট করার পরে সে ডাউনে চলে আসলো, ডাউনে চলে এসে আবার পুনরায় সে রিজেকশনে গেল, দেন সে প্রথম একবার রিজেকশন নিল, পরবর্তীতে আবার সে ডাউনে আসলো, আসে আবার সে পুনরায় রিজেকশনে নিল। যখন আপনার এইখানে আপনি খেয়াল রাখতে হবে, যখন সে ব্রেক করে দুইবার রিজেকশন নিচ্ছে এই এই লো থেকে, বা হচ্ছে যে এখানে যে ক্যান্ডেলের সাপোর্ট আছে, এই সাপোর্ট থেকে যখন সে দুইবার রিজেকশন নেবে, তখন আপনি 3 নাম্বার পজিশনে আপনি এখান থেকে সেলের জন্য এন্ট্রি করবেন। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা ভাই, ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য ওয়েট করব না। আমি বলতেছি একটু, যদি সে হচ্ছে যে আপনার প্রথমে মার্কেট মনে করেন যে প্রথম 30-35 মিনিটে মার্কেট মনে করেন যে ডাউনে চলে আসলো, এতটুকু পর্যন্ত চলে আসলো, আসার পরে এরপরে 5 মিনিটে সে আস্তে আস্তে মনে করেন যে উপরে গেল,
উপরে যা এই লোতে গিয়ে হিট করলো, হিট করার পরে পুনরায় সে কি করছে আবার একটু নিচে নামছে, নিচে নামার পরে তার মানে কি একবার রিজেকশন, একবার সে ব্রেক করছে, একবার সে ব্রেক করছে, একবার সে রিজেকশন নিছে, নেওয়ার পরে সে আবার কি করছে আবার উপরে গিয়ে এই লেভেল থেকে রিজেকশন নিছে। এখন আপনি দেখতেছেন যে এই লেভেলটারে সে 2 বা 3 বার রিজেকশন নিয়ে নিছে, কিন্তু সে এটারে ব্রেক করে এভাবে উপরে চলে যায়নি। ঠিক আছে, যদি সে এটা ব্রেক করে রিজেকশন নিয়ে নেয়, 2 বা 3 বার রিজেকশন নিয়ে নেয়, তাহলে আপনি এখান থেকে সেলের জন্য এন্ট্রি করবেন, সেলের জন্য এন্ট্রি করবেন। আর হচ্ছে যে আপনার ফোকাস থাকবে তখন এই জোনের ফোকাস থাকবে আপনার এখানে যে লাস্ট যেই লো করছে, যদি আপনি প্রিভিয়াসলি মনে করেন যে এখান থেকে মার্কেট ডাউনে এসে আপনার এই যে এতটুকু পর্যন্ত মনে করেন যে লো তৈরি করছে, তখন আপনার ফোকাস থাকবে হচ্ছে যে এই লো পর্যন্ত আপনার লাস্ট টিপি থাকবে বা লাস্টের এন্ট্রির ফোকাস থাকবে। আমার কথা বুঝছেন? ভাই টিপিটা বুঝি নাই ভাইয়া। টিপিটা বুঝেন নাই? টিপিটা মনে করেন যে আমি তো মার্কেট এখান থেকে মার্ক করছি, এখন মনে করেন যে মার্কেট এখান থেকে নিচ থেকে মনে করেন যে উপরে উঠলো, যেখান থেকে উঠছে ওকে ওকে ক্লিয়ার। হ্যাঁ মনে করেন যে এখান থেকে মার্কেট উপরে উঠলো, তার মানে কি এখান থেকে উপরে উঠছে, ডাউনে আসছে, আবার উপরে উঠছে, আবার ডাউনে আসছে। এখন আপনি তো আয়ত হচ্ছে যে এন্ট্রি করবেন কোন জায়গায়, এই জায়গায় এন্ট্রি করবেন। তখন আপনার টিপি থাকবে কোথায়, আপনার এই যে লোটা আছে এই লোতে থাকবে হচ্ছে যে আপনার টিপি। আর আপনার এসএল থাকবে কোথায়? হ্যাঁ এখানে ওয়াটার ব্লক থাকবে। আর আপনার এসএল থাকবে কোথায়? এসএল থাকবে হচ্ছে যে এই যে এখানে যে বক্সটা আপনি মার্ক করছেন, এই বক্সটা ওয়াটার ব্লকের যে বক্সটা আছে, এই বক্সের যে হাই আছে এই হাইটাতে থাকবে হচ্ছে আপনার টিপি, সরি এসএল, এই হাইতে থাকবে আপনার এসএল। তখন মার্কেট দেখবেন কি হবে, আপনার এই ক্যান্ডেলের থেকে পরবর্তী ক্যান্ডেল মার্কেট একটু উপরের দিকে উঠবে, দুপদাপ করে মনে করেন যে মার্কেট এই লেভেলে গিয়ে হিট করে ফেলবে। কারণ যখন আপনার এই জোনগুলো সে ব্রেক করে দেয় তখন কিন্তু আপনার মোটামুটিভাবে হিউজ একটা মার্কেট মুভ করে। আমি আপনাদেরকে বলছিলাম, আগেও একবার বলছিলাম যে যখন একটা বেকার ওয়াটার ব্লকে যখন সে বেকার ব্লক বানাবে তখন সে হিউজ একটা মুভ করবে। আচ্ছা এই গেল হচ্ছে যে আপনার একটা এন্ট্রি সেট আপ। এখন পরবর্তীতে আপনি এই এন্ট্রিটা মিস করলেন, আপনি এটা মিস করলেন, এখন কি করবেন? এখন কি করবেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন, পরবর্তী ক্যান্ডেল যেটা ওপেন হবে, পরবর্তী ক্যান্ডেল যেটা ওপেন হবে ওই ক্যান্ডেল যদি হচ্ছে আপনার ওয়াটার ব্লকের ভিতরে হচ্ছে যে রিজেকশন নেয়, এই ক্যান্ডেল যদি ওয়াটার ব্লকের ভিতরে রিজেকশন নেয়, ওয়াটার ব্লক তো তখন বেকার ব্লক হয়ে যাবে। যখন আপনার এই বেকার ব্লকে রিজেকশন নিতে আসবে তখন আপনি এখান থেকে সেল করবেন, আপনার এখানে হচ্ছে যে আপনি এসএল দিবেন। আর টিপি থাকবে আপনার ওই যে লাস্ট যে লো আছে এই লোতে থাকবে হচ্ছে আপনার টিপি। আমার কথা বুঝছেন আপনারা? ক্লিয়ার? জি ভাই, ভাইয়া কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। ভাই সে যে রেড ক্যান্ডেল, বড় রেড ক্যান্ডেল যে আমার যে অর্ডার ব্লকটা ভেঙে দিল ভাইয়া, হুম সাপোজ সে কি করলো ভাইয়া, ভাঙলো না, মানে এটা ব্রেক করে অনেক নিচে আসলো, নিচে এসে গিয়ে 1 ঘন্টার, আমরা তো 1 আওয়ার টাইম ফ্রেম দেখতেছি, হুম 1 আওয়ার টাইম ফ্রেমে সে গিয়ে আমার অর্ডার ব্লকের ভিতরে ক্লোজ করলো, তাহলে কি মানে সে নিচে অনেক দূর নামলো নাই না, আচ্ছা কিন্তু গিয়ে আমার আমি ভিতরে আমি ক্লোজ করলো। আচ্ছা ওইটা আমার মাথায় আছে, আমি আপনাদের বলি, শেষ করি আমি আগে। এখানের ব্যাপারটা হচ্ছে যে আপনি তো এখান থেকে মনে করেন যে পরবর্তীতে আপনি ফোকাস রাখবেন কোথায়, আপনার এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেল থেকে আপনি এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। এখন দেখা গেছে যে এই বিটার পাশে কি আছে, একটা গ্রিন ক্যান্ডেল আছে, এটার পাশে একটা গ্রিন ক্যান্ডেল আছে, তখন আপনি কি করবেন? তখন আপনি ওই যে ইনগলফ মনে আছে, এই যে ইনগলফ, এই যে ইনগলফের লো, এই মার্কেট যখন এটা ব্রেক করে পুনরায় এই ইনগলফের লোতে যাবে তখন আপনি এখান থেকে আবার সেল করবেন। যদি আপনার বিপরীত কালার কোনো ক্যান্ডেল এখানে থেকে থাকে তাইলে আপনার এখানে যে ইনগলফটা হবে এই ইনগলফে আপনি এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। আর যদি বিপরীত কালার কোনো ক্যান্ডেল না হয়, ঠিক আছে, যদি কোনো বিপরীত কালার ক্যান্ডেল না হয়ে আপনার এটা এরকম হয়, সরাসরি সে উপর থেকে এসে আপনার হচ্ছে কি করছে, এটারে সে ব্রেক করে দিছে, ব্রেক করে দিছে, তখন সে উপরের দিকে যখন 2 বার রিজেকশন নেবে এই লেভেল থেকে তখন আপনি সেলের দিকে ফোকাস করবেন। আর যদি সে হচ্ছে যে এটা ব্রেক করে দেওয়ার পর আপনি রিজেকশন নেওয়ার সময় আপনি এন্ট্রিটা পান নাই, তার পরবর্তী ক্যান্ডেল যদি হচ্ছে যে ওপেন হয়
তার পরবর্তী ক্যান্ডেল যদি ওপেন হয়, ওপেন হয়ে যদি এই অর্ডার ব্লকে রিজেকশনের জন্য যায়, তাহলে আপনি এখান থেকে সেলের জন্য এন্ট্রি করবেন। আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা, আপনার এসএল থাকবে হচ্ছে যে আপনার এই পয়েন্টটাতে। মানে সোজা কথা হচ্ছে ভাইয়া, মানে অর্ডার ব্লক ব্রেক করার মানে ব্রেক করে পরে সে যেখানে ক্লোজ দেখ আমি সেলে ফোকাস করব, একবার হ্যাঁ। তো সে ভাঙা দিছে। হ্যাঁ, একবার সে যদি ভেঙে দেয় তাহলে সে এটা আপনি সেলের দিকে ফোকাস করবেন। এখন এখানে আবার আরেকটা কথা, আরেকটা ব্যাপার আছে। এখানে আবার আরেকটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন মনে করেন সে হচ্ছে যে আপনার এখানে আইসা আপনার এসএলটা খেয়ে ফেললো, এখান থেকে আপনার এসএলটা সে নিয়ে নিল। এখন নিয়ে নেওয়ার পরে সে কি করছে, উপরে যা এখান থেকে এসএলটা নিয়ে সে উপরে যা মনে করেন যে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিল। আচ্ছা, আমি একটু গ্রিন ক্যান্ডেলের ক্যান্ডেল ড্র করি। এটা চেক করব। আচ্ছা, এখান থেকে যদি মার্কেট সে হচ্ছে যে এখান থেকে নিচে আসলো, মানে এখান থেকে রেড কালার ক্যান্ডেল হয়ে নিচে আসবে, আপনার এসএলটা খেয়ে ফেললো, সে এখান থেকে রিজেকশন নেওয়া পরবর্তীতে সে হচ্ছে যে আবার উপরের দিকে ক্লোজ দিল, তখন এটা হচ্ছে কি আপনার ফুল একটা শ্যাডো হবে, তখন পর্যন্ত আপনার এই অর্ডার ব্লকটা ভ্যালিড থাকবে। তখন যখন আপনার এটা ক্লোজ দিবে, তার মানে আপনি বুঝতে হবে কি যে এখানে অ্যাডভান্স যেই লিকুইডিটি আছে আপনার ওই লিকুইডিটি হান করা হয়েছে, মানে প্রিভিয়াসলি কোনো এটা জানতে লিকুইডিটি চাইছিলাম, ঠিক আছে। লিকুইডিটি নাই, তার মানে চোখ বন্ধ করে আপনি পরবর্তীতে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। এটা জানতে চাইছিলাম ভাইয়া, কোশ্চেন এটাই ছিল আমার। ভাইয়া এখানে কি আমরা ভলিউমটা দেখতে পারি? ভাই ভলিউম তো এগুলো কনফার্মেশন, ভলিউম তারপর হচ্ছে যে আপনার আরএসআই, এগুলো তো হচ্ছে যে কনফার্মেশন। যদি আপনি ওই কনফার্মেশনগুলো এগুলোর লগে অ্যাডজাস্ট করতে পারেন, মানে অ্যাড করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে বেটার রেজাল্ট পাবেন, বেটার রেজাল্ট পাবেন। ভাইয়া, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতেছি, বলেন। বলছি সেম এই ক্যান্ডেলটা মনে করেন যে গ্রিন বিয়ার ক্যান্ডেল করলো, মানে লাল ক্যান্ডেল হইলো, এরকম একটা শ্যাডো দিল, তাহলে কি এটা আমরা ব্রেক ধরবো? আপনার ব্রেক করতে হইলে আপনার ওয়াটার ব্লকটারে ফুলফিল নিচে ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। আর যদি শ্যাডো দেয় শুধুমাত্র? শ্যাডো দিয়ে তো সে যদি রেড ক্যান্ডেল আপনার ওই ওয়াটার ব্লকের ভিতরেই ক্লোজ দেয়, হ্যাঁ। ঠিক আছে, যে আপনার এখানে এরকম হয়েছে, আমি একটু আরেকটু ড্র করে দেখাই আপনাদেরকে। মনে করেন যে এখান থেকে হচ্ছে যে রেড ক্যান্ডেলটা এখানে আসলো, আসার পরে আপনাদের এসএল খেয়ে ফেললো, ঠিক আছে, এখান থেকে এসএল খেয়ে ফেললো, এখান থেকে রেড ক্যান্ডেলটা নিচে এসে এসএল খেয়ে দেন আবার সে কি করছে এই উপরে এখানে ক্লোজ দিছে, এটাই তো বলতেছেন নাকি? এটা ভিতরে ক্লোজ দিছে আর আছে নিচে আছে শ্যাডো দিল বড় লম্বা একটা। হ্যাঁ, নিচে বড় লম্বা শ্যাডো দিল। যদি আপনার ফুলফিল ক্যান্ডেল নিচে ক্লোজ না দেয়, তাহলে আপনি এটা কখনো ব্রেক ধরতে পারবেন না। তখন আপনি এখানে কি করতে হবে, তখন অপেক্ষা করতে হবে যে পরবর্তীতে আপনার এখানে কোনো গ্রিন ক্যান্ডেল আসে কিনা। যদি গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে আপনি সেক্ষেত্রে এই এই জুনের ভিতর থেকেই হচ্ছে যে আপনি বাইরের জন্য প্ল্যান করতে পারবেন। আর যদি গ্রিন ক্যান্ডেল না আসে, তখন আপনি কি করবেন, এখানে তো আপনার এসএল খেয়ে ফেলছে, মার্কেটও মোটামুটিভাবে ডাউন বলতেছে, তখন আপনি কি করবেন, তখন যেটা করবেন সেটা হচ্ছে যে যদি এই ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পরে, এই ক্যান্ডেলটা আপনার ভিতরেই ক্লোজ দিছে, এটা ব্রেক করে নেই, যত সময় পর্যন্ত সে কোনো দিকে ব্রেক না করবে নিচ দিকে, তত সময় পর্যন্ত আপনি এখানে স্কিপ করবেন। এই জোনের ভিতরে কোনো প্রকার এন্ট্রি নেওয়া যাবে না, নেবেন না। কারণ হচ্ছে যে এখান থেকে যদি আপনি এখন এখানে কারণটা কি থাকবে, কারণ হিসেবে কেন কেন আমি এখান থেকে এন্ট্রি করব না। এখন এখানে মনে করেন যে সে আসছে, আইসা মনে করেন যেটা ব্রেক দেওয়ার কথা ছিল, কিন্তু সে নিচে শ্যাডো দিছে, সে ব্রেক দেয় নাই। এখন দেখা গেছে কি হবে, এখান থেকে পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আপনার দেবে, দেওয়ার পরে গ্রিন ক্যান্ডেল দেবে, দেওয়ার পরে সে কি করবে, এটারে অ্যাডভান্স ওয়াটার ব্লক তৈরি করে, আচ্ছা, তো এখানে আপনি এন্ট্রি নেবেন না। তার কারণটা হচ্ছে যে যদি আপনি এখান থেকে সেলের দিকে এন্ট্রি নেন, সেক্ষেত্রে মার্কেট পরবর্তীতে বাইরের দিকে যাইতে পারে। আর যদি আপনি হচ্ছে যে এখানে বাইরের দিকে এন্ট্রি নেন, তাহলে কি হবে, পরবর্তী ক্যান্ডেল আবার হচ্ছে যে এখান থেকে গ্রিনের রেডের জন্য ওপেন হবে, এখান থেকে রেড ওপেন হবে, উপরের দিকে একটু রিজেকশন নেবে, নিয়ে পরবর্তী ক্যান্ডেল আপনি রেডে দেবে ব্রেক করে, তখন আপনি মনে করেন যে আবার এই এসএল হিট করে ফেলবে। আপনি যদি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেল আপনার একটু রিজেকশন নিয়ে সে হচ্ছে যে ডাউনে চলে আসবে, এটা ব্রেক দেওয়ার জন্য। আর যদি আপনি রেডের জন্য ক্লোজ করেন, তখন দেখা যাবে কি যে এখান থেকে হচ্ছে যে রেড ক্লোজ করে পরবর্তীতে গ্রিনের জন্য আবার উপরের দিকে
চলে যাবে। যদি এই জুনের ভিতরে মার্কেটের কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় মানে অর্ডার ব্লকের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে আপনি এই এন্ট্রিটারে স্কিপ করবেন, এটার আপনি এন্ট্রি নেওয়ার দরকার নেই। যদি সে নিচের দিকে ব্রেক করে তাহলে আপনি এন্ট্রি করতে পারবেন সেলের দিকে যদি রিজেকশানে যায়, আর যদি রিজেকশানে আপনি এন্ট্রি না পান, যদি সে নিচে ক্লোজ দিয়ে ফুলফিল ক্যান্ডেলটা ক্লোজ দিয়ে পরবর্তী ক্যান্ডেলটা আবার ওপেন হবে, নিচের থেকে ওপেন হবে, এখান থেকে ওপেন হবে, ওপেন হয়ে যদি পুনরায় সে উপরে এই লেভেলে রিজেকশানে যায় তখন আপনি এখান থেকে সেলের জন্য এন্ট্রি করবেন। আপনার এসএল থাকবে হচ্ছে যে এই উপরের জোনে, মানে উপরের এই লেভেলটাতে। আর যদি সে হচ্ছে যে এই ওয়াটার ব্লকের ভিতরেই ক্যান্ডেল ক্লোজ দিল, তখন সেক্ষেত্রে এখানে কোনো প্রকার এন্ট্রি করার দরকার নেই, এখানে অপেক্ষা করবেন যে কখন সে ব্রেক করবে। এখন দেখা গেছে যে সে আপনার হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলে ব্রেক করলো, এখান থেকে পরবর্তীতে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেলে দিল, গ্রিন ক্যান্ডেলে সে ব্রেক করে দিল এটা, তখন আপনার এখানে কি হবে, এই যে এই জোনটা এটা এটা তখন হয়ে যাবে হচ্ছে যে আপনার ওয়াটার ব্লক আবার হয়ে যাবে, এটারে মার্কেট ওয়াটার ব্লক হিসাবে আবার কাউন্ট করতে হবে। মানে এখানে তো এরকম হবে না, মার্কেট মূলত যদি এখান থেকে ওপেন হয়, ওপেন হয়ে প্রথমে তো নিচের দিকে আসবে, পুনরায় যদি সে উপরে ক্লোজ দেয় তাহলে আপনি হয়তো দেখবেন যে এটা ইনগলফ হয়েছে, অথবা দেখবেন যে হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এখন গ্রিন ক্যান্ডেল আসার পরে পরবর্তীতে ক্যান্ডেল আবার হচ্ছে যে আরেকটা গ্রিন ক্যান্ডেল আপনার দিল, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল দিল, তখন আপনি এই জোনটার ভিতরে আবার হচ্ছে যে এফবিজি বা হচ্ছে যে আপনার হচ্ছে যে ওয়াটার ব্লক খুঁজবেন, তখন আপনার এটা হবে এফবিজি, এই জোনটা হবে এফবিজি, দেন এটা হবে আপনার ওয়াটার ব্লক। তখন যদি মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসে আবার এই লেভেলে, তখন আপনি এখান থেকে আবার বাইয়ের জন্য প্ল্যান করতে পারবেন। বুঝছেন বিষয়টা ভাই? জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি, আমার এটাই প্রশ্ন ছিল। এখানে আমার একটা প্রশ্ন আছে, জি বলেন। সেটা হচ্ছে আপনি রেড ক্যান্ডেলটা ক্লোজ দিল, ইয়ারপরে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিল, আবার গ্রিন ক্যান্ডেলটা সেম আপনার রিডেকশনে যদি ক্লোজ দেয়, আমরা এখান থেকে কি বাই করতে পারবো? এখানে তো তখন আপনি বাই করতে পারবেন না ভাই, আপনার বাই করার জন্য তো আপনার কন্ডিশন লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এফবিজি টেফবিজি আপনি খুঁজে বের করতে হবে না। আচ্ছা আচ্ছা জি। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দেয়, আমি চাটে যাই, হ্যাঁ চাটে গিয়ে আপনাদেরকে দেখাই। ভাই আমার মাথা ব্যথা করতেছে খুব। দেখেন এই যে মার্কেটটা, এই যে মার্কেটটা, এখান থেকে হচ্ছে যে আমাদের ফুলফিল একটা ওয়াটার ব্লক হচ্ছে যেটা, এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক, ঠিক আছে? আপনার এটা ওয়াটার ব্লক, দেন এই ওয়াটার ব্লক থেকে মার্কেট কি হয়েছে, এখান থেকে মার্কেট মনে করেন যে আপে গেছে, পুনরায় সেখানে গ্যাপ দিয়ে আসছে যে এই ওয়াটার ব্লকের ভিতরেই ছিল, যখন সে ব্রেক করছে ওয়াটার ব্লক ব্রেক করছে, এখান থেকে মার্কেট আপের দিকে গেছে। আমি ওই যে বলছিলাম না যে এটা ব্রেক করার পরে আপনি এখানে অপেক্ষা করতে হবে যে পরবর্তীতে আপনার পরবর্তী ওয়াটার ব্লকে সে কখন আসে। এখন এখান থেকে আবার হচ্ছে যে আপনার এখানে পরবর্তীতে আবার ওয়াটার ব্লক মার্কেট তৈরি করছে, দেন হচ্ছে যে আবার এখানে এসে হচ্ছে যে এফবিজি দিছে, হ্যাঁ, দেন এখানে হচ্ছে যে আমাদের ওরকমভাবে ফুফার কোনো এফবিজি নাই এই জায়গার ভিতরে, এই জায়গার ভিতরে এফবিজি না, এখানে ক্যান্ডেলে ক্যান্ডেলে মিটিগেট হয়েছে। ওই যে আমি বলছিলাম যে হচ্ছে যে আপনার বড় একটা ক্যান্ডেল হবে, পুনরায় হচ্ছে যে প্রিভিয়াসলি যে ওয়াটার ব্লক থাকবে ওই ওয়াটার ব্লকের ক্যান্ডেল হচ্ছে আপনি মিটিগেট করবে, এটা আপনার গত ক্লাসে দেখাইছিলাম।
তো এখানে ক্যান্ডেলে মিটিগেট হয়ে দেন মার্কেট উপরে গেছে, পুনরায় আবার এই জোনে আসছে। এখন এখানে আসার পরে এখান থেকে মার্কেট আবার উপরে গেছে, এই যে লাস্ট যেই কথাটা বললাম, এখন উপরে গেছে, এখানে আমাদের এফভিজি দিছে, দেন হচ্ছে যে এখানে হচ্ছে যে ওয়াটার ব্লক দিছে, দেন এফভিজি হান করছে, ওয়াটার ব্লকে আসছে, ওয়াটার ব্লক রিটেস্ট করছে, রিটেস্ট করে হচ্ছে যে পরবর্তীতে এই টাকা নিয়ে যাও। এই ভাই আমি তো কোক খাই না, বোরহানি আনলাম আমার লেগা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টাকা নিয়ে যাও, এই টাকা নিয়ে যাও। আমজাদ কথাটা কিন্তু কষ্ট হয় না কি এই যে টাকা নিয়ে যাও, এই জিনিসটা কিন্তু খুব কষ্ট হয়, এটা খুব কষ্ট, এটা এই ভালোটা কিন্তু কিন্তু ছিল না। বিরিয়ানি নিয়ে আসছে এখন, টাকা নাও, কথাটা আমি আরেকদিন আপনি আচ্ছা আচ্ছা যাও 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 যাও, এখন যাও, ক্লাস করে এসেছি। আচ্ছা, তো পরে হচ্ছে যে আপনার পরে হচ্ছে যে এই ওয়াটার ব্লক থেকে পরবর্তীতে সে কি করছে, আবার আপের দিকে গেছে, দেন যায় পুনরায় আবার এই ওয়াটার ব্লকে হিট করছে এফবিজি নিচে, দেন মার্কেট পরবর্তীতে আপনার গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে, এই ক্যান্ডেল থেকে এন্ট্রি, আপনার এখানে হচ্ছে আপনার এসএল, দেন মার্কেট এখান থেকে আপের জন্য চলে গেছে। এখন এই যে ওয়াটার ব্লকটা আপনাদেরকে আমি যেটা দেখাইলাম, এখন যদি সে হচ্ছে এটা তো ওয়াটার ব্লকের ভিতরে ছিল, ভিতরে থাকা অবস্থায় ওরকম কোনো ভালো পজিশন আপনি যখন দেখবেন এগুলা, তখনই আপনি বুঝতে পারবেন। ভালো কোনো পজিশন না পেলে আপনি এখান থেকে কি করবেন না, এন্ট্রি করবেন না ওয়াটার ব্লকের ভিতরে যতক্ষণ থাকবে। যখন সে ব্রেক করে দেবে, যখন সে ওয়াটার ব্লকটারে ব্রেক করে দেবে, তখন ওই বেকার ব্লকের থেকে যেভাবে আপনাদেরকে দেখাইছি ওইভাবে এন্ট্রি নেওয়ার ট্রাই করেন। আমার কথা কি আপনারা বুঝছেন? ভাইয়া ক্লিয়ার জি ভাইয়া। ভাই। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না ভাই। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মার্কেট আপনার হিভিজিবি করে। হিভিজিবি বলতে কিরকম, যে আপনার একটা ওয়াটার ব্লক মার্কেট তৈরি করছে, দেন হচ্ছে যে এটারে সে হচ্ছে যে প্রথমে ব্রেক করবে, আবার হচ্ছে যে সে এখান থেকে আবার আপের দিকে ব্রেক করবে, হ্যাঁ মাঝে মধ্যে এরকম পাবেন। তখন আপনি কিন্তু হচ্ছে যে এই ওয়াটার ব্লক ব্রেক করছে, আবার হচ্ছে আপের দিকে ব্রেক করছে, যদি এরকম সিচুয়েশন দেখেন তাহলে এন্ট্রিটা নিয়েন না, এন্ট্রিটা স্কিপ করেন। হ্যাঁ আমি হয়তো বা নেই ওইসব লেভেল থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করি, বা আমি নেই, তো যদি এরকম কোনো সিচুয়েশন দেখেন তাহলে এন্ট্রিটা নিয়েন না, একটু মানে মার্কেটের তো স্থির হইতে দিবেন না। কারণ হচ্ছে যে ভাই আপনি যদি এখান থেকে লস করেন, লস করলে কিন্তু আপনার টাকাটাই চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে, ফুফার যে ওয়েগুলো আছে বা ফুফার যে এন্ট্রিগুলো আছে, আপনার ওই এন্ট্রিগুলোই হচ্ছে যে নিতে হবে, তাহলেই আপনি এখান থেকে ভালো করতে পারবেন। আমার কথা বুঝছেন? এই যে দেখেন, আমি আপনাদেরকে আরো একটা বেকার ব্লকের আরো একটা জ্বলন্ত প্রমাণ দেখাই সামনে, দেখেন। আচ্ছা, এটা তো আমাদের ওয়াটার ব্লক, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, এটা ওয়াটার ব্লক না? জি। আচ্ছা, যদি এটা ওয়াটার ব্লক হয়, আমরা যদি হচ্ছে যে ফুল ক্যান্ডেলটারে মার্ক করি, তাইলে আমাদের হচ্ছে যে এটা হচ্ছে কি একটা ওয়াটার ব্লক। যদি মার্কেটও খারাপ ছিল, কারণ এরকম এত বড় বড় ক্যান্ডেল ম্যান্ডেল হলে সমস্যা। তো মার্কেট এখান থেকে আপে গেছে, পুনরায় সে ডাউনে আসছে, আবার এখান থেকে ওই যে আমি যেটা লাস্ট সেট আপ দেখালাম, যেখান থেকে মার্কেট একটু উপরে যাবে, আপনি যখন এই জুনগুলো থেকে এন্ট্রি নেবেন, তখন দেখবেন যে আপনি 2-4 10 পিপস 15 পিপস 20 পিপস 30 পিপস 40 পিপস পর্যন্ত মার্কেট একটু উপরে যাবে। তখনই আপনি এই জুনের ভিতরে অবশ্যই আপনার ব্রেক ইভেন্টটা ইউজ করবেন, ঠিক আছে? মার্কেট 2-10 পিপস উপরে যাবে। হ্যাঁ, এখন এখান থেকে কি হয়েছে, মার্কেট হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা সে কি করছে, আপনার ব্রেক করে দিছে, ঠিক আছে? এই যে ফুলফিল ক্যান্ডেল ব্রেক করছে, তার মানে কি এটা ব্রেক করে দিছে। এখন এই যে ব্রেক করে দিছে, এই এন্ট্রিটা কিন্তু আমি নিয়েছিলাম আমাদের গোল্ডের, এটা হচ্ছে যে আপনার এই দুপুরে না জানি সকালবেলায় এই এন্ট্রিটা আমার ছিল, আমি নিয়েছিলাম গ্রুপেও দিছিলাম। প্রথমে বাই করি, দেন পরবর্তীতে এসএল খাওয়ার পরে তারপর আবার সাথে সাথে আমরা সেল করি, যেটা হচ্ছে আপনার হিউজ একটা প্রফিট দেয়। মনে আছে না আপনাদের গত শুক্রবারে মনে হয়? আচ্ছা, এখন যখন সেটা ব্রেক করছে, ব্রেক করার পরে দেন কি করছে, আপনার এখান থেকে ভাইরাল প্রেসার পেয়ে আবার সেখানে রিজেকশন নিছে, দেন তার পরবর্তী ক্যান্ডেল আপনার সেম লেভেল থেকে কি করছে, আপনার রিজেকশন নিচ্ছে, এরপরে পরে গ্রিন ক্যান্ডেল আসছে, সেম লেভেল থেকে রিজেকশন নিয়ে তারপরে মার্কেট ডাউনে আসছে। এখন যদি আপনি হচ্ছে যে এই জোনের ভিতরে আপনার এসএল দেন, তাহলে কি এটা কখনো যায় এসএল খাবে না? বুঝছেন বিষয়টা? হ্যাঁ ভাই বুঝছি ভাই। আচ্ছা, এই হচ্ছে মূলত বেকার ব্লকের বিষয়গুলা। আপনার একটু ইউটিউবে আমি ভিডিওগুলোটা দিয়ে দেব, আবারও একটু ভালো করে দেখেন, একটু ভালো করে মিলানোর ট্রাই করেন। আর একটা কনসেপ্ট সব সময় মাথায় রাখবেন, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে
তখন নিচের থেকে ওয়াটার ব্লক ড্র করবেন, আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন উপরের থেকে ওয়াটার ব্লকগুলো আপনারা মার্ক করবেন। আমার কথা বুঝছেন? তাইলে দেখবেন যে আপনার অত বেশি হিবিজিবি হবে না, শর্টকাট বুঝতে পারবেন। আর আরেকটা আপনাদেরকে বলি, দুইটা স্ট্রাকচার যখন মার্কেট ব্রেক করবে তখন ওই মার্কেট যদি বুলিশ দুইটা স্ট্রাকচার ব্রেক করে তাইলে এটা আপের দিকে ধরবেন, তখন সেক্ষেত্রে আপনি ডাউনের অর্ডার ব্লকগুলো মার্ক করবেন। আর হচ্ছে যে যখন ডাউন ট্রেন্ডে থাকবে দুইটা স্ট্রাকচার ব্রেক করবে তখন আপনি হচ্ছে যে ওই উপর থেকে হচ্ছে যে আপনার ডাউনের দিকে ফোকাস করবেন। আমি আপনাদেরকে একটু ড্র করে দেখাচ্ছি, যদিও এগুলা পুরাতন ক্লাস, তারপরে একটু আলোচনা করে দিচ্ছি। মনে করেন যে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপনার আপের দিকে যাচ্ছে, তো একবার স্ট্রাকচার ব্রেক করলো, দুইবার স্ট্রাকচার ব্রেক করলো, তখন আপনার এই ওয়াটার ব্লকগুলো মার্ক করবেন এফভিজি সহকারে। মার্কেট পুনরায় এই ওয়াটার ব্লকে হিট করবে, এখান থেকে এন্ট্রি করবেন। যতক্ষণ পর্যন্ত এই ওয়াটার ব্লকে না আসবে তখন ইনভেস্টমেন্ট মিলাইবেন, মিলিয়ে তারপর এন্ট্রি করার ট্রাই করবেন। তবে যখন আপ ট্রেন্ড মার্কেট থাকবে তখন হচ্ছে যে ডাউনের ওয়াটার ব্লকগুলো মার্ক করার ট্রাই করবেন। আর যখন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে তখন হচ্ছে যে আপনি উপর থেকে ওয়াটার ব্লকগুলো মার্ক করবেন। আমার কথা বুঝছেন? জি ভাইয়া। তখন হচ্ছে আপনার এই যে উপর থেকে ওয়াটার ব্লকগুলা মার্ক করার ট্রাই করবেন। তখন দেখবেন যে আপনি যদি একটু এই মার্কেট স্ট্রাকচারটা ধরে যদি হচ্ছে যে জাস্ট হচ্ছে যে ওয়াটার ব্লকে হিট করলে হচ্ছে ট্রেড করেন, তাহলে দেখবেন যে এগুলো সুন্দর, আপনার এন্ট্রি অত বেশি কিছু দেখতে হবে না, দেখবেন যে আপনার সুন্দর মার্কেট প্রফিট দিচ্ছে যদি আপনি বুঝতে পারেন ভালো করে। জাস্ট এই বিষয়গুলো, এই থিওরিটা এটা একদম 100% শিওর আপনি এটা মাথায় রাখতেই হবে, এটা মাথায় রাখতেই হবে। কারণ এটা ছাড়া আপনার মার্কেটে ট্রেড করে ভালো কিছু করতে পারবেন না, এটা আপনার মাথায় রাখতেই হবে। তবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্য হচ্ছে যে আপনার নিচ থেকে কারেকশন থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। এখন একটা কারেকশন কিভাবে ক্লোজ দেবে? একটা কারেকশন ক্লোজ দেবে যখন মার্কেট হচ্ছে যে আপনার রেড ক্যান্ডেলের ডাউনের দিকে আসতেছে মার্কেট, দেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে, তার আপনার বুঝতে হবে যে এখানে একটা স্ট্রাকচার হচ্ছে যে কারেকশন শেষ। আমি ব্যাপারটা আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। মনে করেন যে মার্কেট আপনার এখান থেকে মনে করেন যে আপনার মার্কেট বুলিশ, ঠিক আছে? এখান থেকে মনে করেন যে মার্কেট বুলিশ, মার্কেট আপের দিকে যাচ্ছে। আচ্ছা, রাত্র তো অনেক হয়ে গেল। আচ্ছা, এখান থেকে মার্কেট বুলিশ, মার্কেট মনে করেন যে আপনার আপের দিকে গেছে, ঠিক আছে? এখন আপের দিকে গেছে মার্কেট হচ্ছে যে আপনার এখান থেকে পরবর্তীতে সে আবার ডাউনের দিকে আসতেছে, ঠিক আছে? আমি জাস্ট এইভাবে আপনাদেরকে ড্র করি, আপনারা একটু বুঝে ট্রাই করেন। হ্যাঁ, ওরকমভাবে ভালো করে আর মার্ক করলাম না। তো এখান থেকে পরবর্তীতে সে আবার হচ্ছে যে আপের দিকে যাবে। এখন যাওয়ার পরে সে কী করলো, এটা একটা স্ট্রাকচার ব্রেক করে দিল। এখন এখান থেকে মার্কেট যখন পুনরায় সে কারেকশানে আসবে তখন তো আমাদের ওয়াটার ব্লক থাকবে এটা। দেন পরবর্তীতে মার্কেট যখন এখান থেকে কারেকশানে আসবে রেড কালার ক্যান্ডেল দিয়ে কারেকশান আসলো, কারেকশানে আসার পরে সে কী করলো, এখানে আবার একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে দিল। এবার গ্রিন কালার সেক্ষেত্রে আপনার এখানে ইনগলফ হতে পারে, বা হচ্ছে যে আপনার এই এফভিজি সেট আপ হতে পারে, বা হচ্ছে যে আপনার হচ্ছে যে ওয়াটার ব্লক হতে পারে। দেন এখানে মার্কেট কী করলো, একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিল। এখন এই যে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিল, তার আপনার এখানে বুঝতে হবে কি যে এখানে কারেকশান মোটামুটিভাবে শেষ পর্যায়ে, কারেকশান শেষ। দেন পরবর্তী ক্যান্ডেল থেকে আপনি এন্ট্রি করবেন এফভিজি দেখে। আমার কথা বুঝছেন আপনারা? কি বুঝাতে চাচ্ছি? জি ভাইয়া। আমি জাস্ট এখানে একটা স্ট্রাকচার ড্র করলাম আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? যখন একটা আপনার হচ্ছে যে একটা আপনার কারেকশন শেষ হবে তখন আপনি দেখবেন যে বিপরীত কালার ক্যান্ডেল হবে। এখন দেখা গেছে কি এরকমও হতে পারে যে এখানে হচ্ছে যে আপনার এখান থেকে হচ্ছে যে আপনার গ্রিন ক্যান্ডেল দিল মার্কেট, ওকে ফাইন, গ্রিন ক্যান্ডেল দিল, দেওয়ার পরে এখন আপনি তো মনে করেন যে ধরে রাখছেন যে হ্যাঁ এখান থেকে তো মনে হয় কারেকশন শেষ, কারণ ইভান ভাই তো বলছে এখানে কারেকশন শেষ, সো সেক্ষেত্রে আমি এখান থেকে এন্ট্রি নিতে পারি। কিন্তু এখান থেকে আপনি এন্ট্রি নেবেন কীভাবে যদি আপনার মার্কেটের এখানে এফভিজি না দেয়? এফভিজি যদি না দেয় তো আপনি এন্ট্রি নিতে পারবেন না। এখন এখানে আপনি যদিও এন্ট্রি নিয়ে নেন তখন সেক্ষেত্রে লোতে আপনি এসএল দিলেন, ইনকেস আপনার এসএলটা হিট করে ফেললো, এখানে হিট করে ফেললো রেড কালার একটা ক্যান্ডেল এসে, ঠিক আছে? এখানে রেড কালার একটা ক্যান্ডেল এসে আপনার একটা ইনগলফ আপনার হিট করে দিল, কি বলে আপনার এসএলটা হিট করে ফেললো, তখন আপনার এই যে এই ক্যান্ডেলটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আপনার অ্যাডভান্স ওয়াটার ব্লক। তখন আপনার পরবর্তীতে যখন সেটা ব্রেক করে দেবে, পুনরায় যখন আবার রিজেকশনে যাবে তখন এখান থেকে আপনি সেলের জন্য ফোকাস করবেন। সবাই বুঝছেন বিষয়গুলো? সবাই বুঝছেন? শেষ করবো ভাই।
বুঝে গেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো প্রশ্ন? একটা কোয়েশ্চেন ছিল, ওই ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে আমার একটা কনফিউশন এখনো রয়ে গেছে আর কি। ব্রেক অফ স্ট্রাকচার, ওটা কি কি কনফিউশন ভাই বলেন? এই গেলে একটু ভালো হয়। ভাই ক্লাসগুলো তো দেওয়া ছিল, যদি একটু দেখতেন। আচ্ছা তারপরেও দেখেন স্ট্রাকচার ওগুলো ব্রেক। দেখতেছি ভাই, মানে স্ট্রাকচার ব্রেকটা হচ্ছে কি মনে করো প্রিভিয়াস যে স্ট্রাকচার আছে ওটা থেকে মনে করো পরের স্ট্রাকচার যেটা ব্রেক সেটা উইক, মানে অনেক সময় উইক নিচে দিয়ে গিয়ে আবার উপরে উঠে যাচ্ছে গা। তো সেই ক্ষেত্রে ওই উইকটাকে আপনার কি ব্রেক এখানে উইক গুলারে, মানে যে উইক বলতে হচ্ছে যে আপনার রিজেকশন, ঠিক আছে? রিজেকশন হচ্ছে যে আপনার লোয়ার টাইম ফ্রেম, মানে হায়ার টাইম ফ্রেম হচ্ছে যে রিজেকশন, লোয়ার টাইম ফ্রেম হচ্ছে যে ওয়াটার ব্লক। আমার কথা বুঝতেছেন? মানে হায়ার টাইম ফ্রেম হচ্ছে যে আপনার রিজেকশন, লোয়ার টাইম ফ্রেম হচ্ছে যে ওয়াটার ব্লক। এটা আপনারা ইয়াতে মিলিয়ে দেখেন। তো এখন হ্যাঁ হ্যাঁ আপনার, হ্যাঁ হ্যাঁ আপনার কথা হচ্ছে কোনটা, যে এখানে দেখা গেছে স্ট্রাকচার একটু ব্রেক করলো, পুনরায় সে আবার ডাউনে চলে আসলো, কিন্তু উপরে রিজেকশন সে দিয়ে দিল, এটাই তো? যেমন আপনারা যেমন নিচে যেটা একটা ইয়া দিছেন, মানে কারেকশন ইম্পালসের যে পজিশনটা, এটা কোনো কারণে যদি নিচে দিয়ে একটা উইক দিয়ে লম্বা উইক দিল, দিয়ে আবার উপরে গিয়ে ক্লোজ করলো, ভাই আপনার সেই এখানে ক্ষেত্রে কি এটা রিজেকশনের কোনো ব্যাপার নাই, ঠিক আছে? আপনি সরাসরি হচ্ছে যে ক্যান্ডেল ক্লোজিং দেখবেন, ক্যান্ডেল ক্লোজিং। এখানে রিজেকশনের কোনো ব্যাপার আপনি ধরবেন না, সরাসরি ক্যান্ডেল ক্লোজিং দেখবেন। আপনার ওই এসএমসি ইন্ডিকেটরটা একটু করে নিয়েন, চার্টে লাগাই নিয়েন, তাহলে আপনি বুঝতে পারবেন। সরাসরি আপনার ক্লোজিং দেখবেন, ক্যান্ডেল ক্লোজিং। কোনো রিজেকশনের কোনো খেলা নাই এখানে, ক্যান্ডেল ক্লোজিং দেখবেন। রিজেকশনের ব্যাপারটা হচ্ছে যে ভিন্ন। বুঝছেন আমার কথা? ভাই এটার জন্য যে টাইম ফ্রেমটা আমরা অ্যানালাইসিস করব ওই টাইম ফ্রেমটাই তো আমরা হচ্ছে ফলো করব, তাই তো? হুম হুম হুম। যেমন নাকি দেখেন আপনার এই যে এখানে চোজ হয়েছে না, এটা আপনার কি একদম মানে রিয়েল, এটাতে কোনো ফ্যাক্ট নেই। পরবর্তীতে এখানে আসছে না, এই যে এখানে কি ধরছে, তারা রিজেকশন ধরছে। যদি আপনি যদি হচ্ছে যে এখানে এই ক্যান্ডেলও ধরেন, তাইলে কি আপনার সমস্যা হবে? এটা কি মার্কেট স্ট্রাকচার হয়নি? বলেন, এটা হয়নি? এটাও হয়েছে। কেউ রিজেকশন ধরে, কেউ রিজেকশন ধরে না। তবে মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে আপনার দেখতে হবে যে আপনার স্ট্রাকচারটা সে যখন ব্রেক করছে, ফুলফিল ক্যান্ডেলটা ক্লোজ দিছে কিনা ওই স্ট্রাকচারের উপরে। মানে বিষয়টা এরকম যে আপনার এখান থেকে এতটুকু উঠলো, উঠার পরে সে আবার ডাউনে আসলো, আসার পরে এই উপরে গেল রিজেকশন নিল, উপরে গেল রিজেকশন নিল, উপরে গেল রিজেকশন নিল, তখন আপনি এটা মার্কেট স্ট্রাকচার হিসেবে কাউন্ট করবেন না। যখন সে ফুলফিল এটার উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিবে, তখন আপনি এটা মার্কেট স্ট্রাকচার হিসেবে কাউন্ট করবেন। ভাই কথা বুঝছেন? হ্যালো? ভাইয়া ক্লিয়ার, না বোঝার কিছু নাই। মানে বুঝছেন কি না? না জি আমার ভাইয়া। মাঝে মাঝে ওই উইক নিয়ে কনফিউশনে পড়ে যাই, তো উইকেটটাকে ব্রেক ধরে বসে থাকি, এই কারণে না না, ভুল করে ফেলি মাঝে। উইকটারে ভাই ব্রেক ধরতে হবে না, কারণ আপনার এই হায়ার টাইম ফ্রেমে হচ্ছে উইক, লোয়ার টাইম ফ্রেমে দেখবেন যে স্ট্রাকচার ব্রেক করে ওদিকে সব শেষ করে দিছে। কারণ হায়ার টাইম ফ্রেমের উইকগুলা আপনার ওই লোয়ার টাইম ফ্রেমে ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট হয়। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। এটা তো হচ্ছে যে আপনার উইক না, এইটা যদি আপনি ফুল মার্ক করে যদি আপনি লোয়ার টাইম ফ্রেমে যান, তাহলে দেখবেন যে এখানে ওয়াটার ব্লক আছে, দেখছেন? আমরা কিন্তু H1 টাইম ফ্রেমে কি করছি, আপনার হচ্ছে যে শুধু উইক মার্ক করছি, উইক মার্ক করছি না এখানে, মানে যে রিজেকশন নিছে যে, উইকটাই বার করে। হ্যাঁ এখানে তো আমরা উইকটা মার্ক করছি। এটা নিয়ে যখন আপনি হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেমে যাবেন, তখন দেখবেন যে এটাতে ওয়াটার ব্লক মার্কেট পড়ে আছে, এখানে ওয়াটার ব্লক হয়ে গেছে। আবার এই 15 মিনিটেরটা যখন আপনি মার্ক করবেন, 15 মিনিটে যখন মার্ক করবেন, তখন আবার 5 মিনিটে যাবেন, তখন দেখবেন যে ওখানে আবার ওয়াটার ব্লক আছে। দাঁড়ান 15 মিনিটে মার্ক করে আপনাদেরকে দেখাই। মার্ক করে যখন 5 মিনিটে যাবেন, 5 মিনিটে গেলে দেখবেন যে আবার এখানে ওয়াটার ব্লক আছে। পাইছেন ওয়াটার ব্লক? আবার 5 মিনিটে যখন মার্ক করবেন, 1 মিনিটে যাবেন, তখন আবার ওখানে ওয়াটার ব্লক পাবেন।
এই হচ্ছে মূলত ব্যাপারটা। তো সেক্ষেত্রে আপনার উইকটারে হচ্ছে যে আপনার উইক যে মার্কেট স্ট্রাকচার হওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই হচ্ছে যে ফুলফিল ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। আপনার একটা বেকার ব্লক হওয়ার ক্ষেত্রে মার্কেট ফুলফিল ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। সব জায়গায় হচ্ছে যে ফুলফিল ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। উইক আমরা হচ্ছে যে আমরা বুঝতেছি যে এই জায়গায় উইক আছে, তার মানে হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে আমাদের একটা ওয়াটার ব্লক আছে। দেন আমরা লোয়ার টাইম ফ্রেমে যখন ওয়াটার ব্লকে যাব তখন আমরা যদি ওখানে এফবিজি সহকারে মনে করেন যে পাই, তাহলে আমরা ওখান থেকে এন্ট্রি করতে পারি। দেন আপনি যদি H1 টাইম ফ্রেম ফলো করেন সেক্ষেত্রে আপনি 15 মিনিট এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। আমার কথা বুঝছেন? ভাই কারো কোনো কোশ্চেন আছে? আর শেষ করি, অনেক রাত হয়েছে, মোটামুটি ভাবে 12টা 11টা 40 বাজে। আচ্ছা, তাহলে আজকের জন্য শেষ করলাম। আর হচ্ছে যে যেগুলো দেখানো হয়েছিল এগুলাই ভিতরে একটু ফোকাস দেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা এই যদি ওরকম ভাবে ভালো মানে না সবগুলা বিষয় যদি আপনি ধরতে না পারেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ওই অ্যাডভান্স অর্ডার ব্লকটারে আর হচ্ছে যে বেকার ব্লকটারে এই দুইটা একটু ভালো করে শিখেন। এগুলোতেও মাঝে মধ্যে আমরা দেখা গেছে 2 দিন 3 দিন বা একদিন পর পর হচ্ছে যে একটা এন্ট্রি পাইতে পারেন, একটা এন্ট্রি পাবেন, ওই একটা এন্ট্রিতে ভালো পরিমাণে একটা পিপস গেইন করে ফেলবেন। ঠিক আছে ভাই?